হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো এই ভিডিওটা হলো আসামের। তো এখন আমি আছি আসামের গুয়াহাটিতে। আমি পার্ট 1 ভিডিওতে বলেছি আমি আসাম এসেছি আর কি বিশেষ কারণে আসাম এসেছি সেটাও বলেছি। দুটো বিশেষ কারণ হলো, একটা হলো ডাক্তার দেখানো আর দ্বিতীয় কারণ হলো কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া। যেদিন আমরা ফার্স্ট দিন এখানে এসেছিলাম সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য সেদিন তো ডাক্তার দেখানো হয়নি। তার পরের দিন সান্তান সেরে পর আমরা 10টার সময় ডাক্তার দেখাতে গেছিলাম। তো মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছিলো 2:30টার মধ্যে। তারপর আমরা হোটেলে খাবার দাবার খেয়ে পর আমরা কামাখ্যা মন্দিরের পথে রওনা হয়েছি। এখন আমরা অটোতে করে যাচ্ছি। আজ প্রচণ্ড রোদ গরম ছিল, সেই জন্য তিনজনে মিলে ঘেমে ঝুমে একাকার হয়ে গেছি। তবুও কিন্তু কামাখ্যা মায়ের দর্শন করা চাই, কারণ বারবার এই সুযোগ হয়তো পাওয়া যাবে না। তাই কোনো কিছু পরোয়া না করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে 3 দিনের জন্য এসেছি, আসা যাওয়া মিলে। মাঝে একদিন ছিলাম। তো মাঝে একদিন বলতে ডাক্তার দেখানো, কামাখ্যা মায়ের দর্শন, একদিনে সব কিছু করা, তার জন্য হাতে সময় খুব কম। তাই তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে খাবার দাবার খেয়ে আমরা কামাখ্যা মায়ের দর্শন করতে এসেছি। এখানে এসে আমি যা দেখে বুঝলাম যে পুরো শহরটাই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা আছে আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি। কামাখ্যা মন্দিরটা পাহাড়ের অনেকটা উঁচুতে আছে। যদিও আমি প্রথমে জানতাম না, আমি ভাবতাম যে কামাখ্যা মন্দির হয়তো নিচেই আছে, কিন্তু এখানে এসে যা দেখলাম যে কামাখ্যা মন্দির পাহাড়ের অনেকটা উপরে আছে। আসলে কোনো দিন দেখা হয়নি ইউটিউবে কামাখ্যা মন্দিরটা কীরকম, সেই জন্য জানা ছিল না। তারপর এখানে এসে সব কিছু জানতে পেরেছি। আর এখানে যেহেতু হাসপাতালটা নিচে ছিল, সেই জন্য ভাবতাম যে কামাখ্যা মন্দিরটাও নিচেই হয়তো আছে। হাসপাতাল থেকে কামাখ্যা মন্দিরটা খুব দূরত্ব নয়, মোটামুটি প্রায় 1 ঘন্টা লেগেছিল। তো আমরা 2:30টা নাগাদ বেরিয়েছিলাম আর 3:30টার মধ্যে পৌঁছে গেছিলাম কামাখ্যা মন্দিরে। তারপর কিন্তু আমরা অবশেষে কামাখ্যা মন্দির পৌঁছে গেছি। এটা হলো কামাখ্যা মন্দির। হাসপাতাল থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত অটোতে ভাড়া নিয়েছিল আমাদের 500 টাকা। এটা হলো কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা। এখনও পর্যন্ত কামাখ্যা মন্দির আমরা পৌঁছাইনি। আর রাস্তার দুপাশে দেখো কতগুলো দোকান আছে, আর প্রতিটা দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। এই দোকানগুলোতে সবাই ফল ও প্রসাদ কিনছে পুজো দেওয়ার জন্য। দেখো সবার হাতে একটা করে ডালি আছে, সবাই পুজো দেওয়ার পর নিচের দিকে নামছে। মন্দিরে প্রবেশ করার জন্য দুটো রাস্তা ভাগ করা আছে, একটা মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আর একটা বাইরে বেরোনোর জন্য। যেটা প্রবেশ করার আগে এখানে যে দোকানগুলো আছে ওখানে কিন্তু জুতো খুলে রেখে আসতে হয়, আর এক জোড়া জুতো নাগাদ 10 টাকা করে নেয় ওরা। তো আমরা 3 জন আছি, সেই জন্য আমাদের 30 টাকা নিয়েছিল। ওই দোকানদাররাই জুতোগুলো দেখভাল করে রাখে যাতে না হারিয়ে যায়। এটা হলো মন্দিরের বাইরের দিকটা, এখানেও কিন্তু পুজো হয়। এই দেখো চারপাশটা কেমন। আর এখানে অনেকেই ফটো তুলছিল। আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি ভিডিও করে। যেহেতু কামাখ্যা মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, সেই জন্য আমরা বাইরে কিছু ফটো তুলেছিলাম আর ভিডিও করেছিলাম। তো এটা একটা জলাশয়ের মতো আছে, আর এখানে দেখো অনেকে জল মাথায় নিচ্ছে। এখানে অনেকেই বলে যে মনস্কামনা পূর্ণ হয়। আর এদিকেও দেখো মা আছেন, তো এখানেও অনেকেই পুজো টুজো দিচ্ছিল। এই জলাশয়টা দেখো ফোয়ারার মতো করা আছে, এখানে অনেকে বসে ভিডিও বা ফটো তোলাতুলি করছিল। যেহেতু মন্দিরের ভিতরে 2100 টাকা জরিমানা, সেই জন্য কেউ ফটো বা ভিডিও করতে সাহস পায়নি। তারপর আমরা চলে এলাম এই দোকানগুলোতে। তো দোকানে অনেকগুলো ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। নেওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু অনেক দাম। দোকানগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, মনে হচ্ছিল সব জিনিসগুলো নিয়ে নেই, কিন্তু অত টাকা ছিল না। তো কিছু জিনিস আমরা নিয়েছিলাম। ওখানে আসামের চা নিয়েছিলাম আর একটা ফটোও তুলেছিলাম 3 জনে মিলে। তো সঙ্গে সঙ্গে ওই ফটোটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর এদিকে দেখো ছাগলের বলি দেওয়া হয়। যেহেতু ওদিকে ছাগলের বলি দেওয়া হয়, সেই জন্য ভিতর দিকে গেলাম না। তো আমরা মন্দিরেও দেখেছি অনেক বড় বড় ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেগুলোই হয়তো এখানে বলি দেওয়া হয়। এটা কিন্তু কামাখ্যা মন্দির নয়, এটা হলো রাস্তার পাশে একটা গণেশ মন্দির।
তো কামাখ্যা মন্দিরের একটা কথা বলা হয়নি, কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু লাইন দিতে হয়, আর ভিআইপি কুপন হিসেবে 500 টাকা নেয়, আর এমনি নর্মাল লাইন দিতে গেলেও 2-3 ঘন্টা লেগেই যায়। তো সেই জন্য পুজো দেওয়া খুব মুশকিল, আগে থেকে লাইন করে তবেই পুজো দেওয়া যায়। ওখানে যদি কেউ খেতে চায় তো ভোগ প্রসাদ অবশ্যই পাওয়া যায়। তো যাই হোক, কামাখ্যা মায়ের দর্শন করলাম, এইটাই বড় শান্তি মিলল। তো দেখো আমি ওখান থেকে কী কী জিনিস কিনে এনেছি। কামাখ্যা মায়ের মন্দিরের স্মৃতি হিসেবে আমি এই দুটো সুন্দর ব্যাগ নিয়ে এসেছি, আর এই মায়ের মূর্তিটা নিয়ে এসেছি। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর দামও সব বেশি বেশি ছিল, সেই জন্য বিশেষ কিছু কেনা হয়নি। তো যাই হোক, যেটুকু কিনতে পেরেছি সেগুলো নিয়ে এসেছি। আর এনেছি বলতে আসামের কিছু চা। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।